আমি যখন সারাদিন কাজ করে অতিরিক্ত বেশি ক্লান্ত হয়ে পড়ি তখন আমি শুয়ে যাই, আর আমার বেবি তখন আমার সঙ্গে খেলা করতে থাকে। এই রেস্ট নেওয়ার মজাই আলাদা। ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ের জন্য খিচুড়ি বানাবো, ওর জন্য বাবা বলতে শিখে গেছে, কাল বলে বাবা বাবা। আমার বেবিকে খাওয়াতে সবসময় টাইমের গন্ডগোল হয়। 11টা বাজতে 5 মিনিট বাকি, এখন উঠছে ঘুম থেকে ওঠার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কোনো দিন 10টা, কোনো দিন 9:30, তো কোনো দিন 11টা। আজকে যেমন 11টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখন ঘুম থেকে উঠলো। দেখো ঘুম থেকে উঠেই প্রথমেই একটা সুন্দর গাল ভর্তি হাসি দিয়েছে। এটা দেখে আমার সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেছে। যদিও সারাদিন শুরু হয়নি, সবেই সকাল হলো। মাম্মা গুড মর্নিং মাম্মা, হ্যাভ এ নাইস ডে মাম্মাম, হ্যাভ এ নাইস ডে মাম্মাম। মাম্মা 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 সোনা, মাম্মা সোনা, মাম্মা সোনা। আসো আসো আসো। ওই বাবালি, ওই বাবালি, ওই বাবা। যেমনটা তোমাদেরকে দেখালাম, 11টা বাজতে 5 মিনিট বাকি আর সবে উঠলো আমার বেবি, আর আমি স্নান করে চলে এসেছি। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ওর বাবা অফিসে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওদের অফিসে বড় করে এবার হবে বিশ্বকর্মা পুজো, আর ওরা যাবে বাজার করতে। আজকে যাবে ঠাকুর কিনতে, কালকে গিয়েছিল বাজার করতে সব কিছু, আজকে ঠাকুর কিনতে যাবে। ওর জন্য সকাল সকাল ওর বাবা ঘুম থেকে উঠে চলে গেছে, মানে তখন আমিও ঘুম থেকে উঠিনি। আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি, আর আমার বেবিও ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে ব্রেকফাস্ট করাবো। তো তোমরা কি করবে, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তাই তো দেখতে থাকো। তুমি বাবা বাবা বলা শিখে গেছো, বলে দাও। ও এখন বাবা বলতে শিখে গেছে। কালকে ওর বাবা ওকে বলছিল মা 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 বলতে, ও কিছুতেই মামা বলে না, শুধু বলে বাবা বাবা বাবা। আজকে আমি একবার ক্যাপচার করব যখন বাবা বলবে, ঠিক আছে? আমা বাবা বলো, বাবা বলো। এখন সবে ঘুম থেকে উঠেছে, তাই এই যে সামনেই জানালা আছে, জানালা দিয়ে ও প্রকৃতিটা দেখছে, তাই তো? আচ্ছা তুমি বলো, বাবা বলো, বাবা বলো। বাবা 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 বলো। এখন কিচ্ছু বলবে না। আমার মেয়ে যখনই ঘুম থেকে উঠবে ওর গাল ভরা হাসি, তাই তো? তো আমি এর পরের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি আমার, কেননা বর তো অফিসে আছে, একা বাচ্চা সামলিয়ে তারপরে ভিডিও করা, সংসারের কাজ করার হচ্ছে না। তাই মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমি মেয়েকে স্নান করাবো, তেল মাখাবো, তার আগে আমি মেয়ের খাবারটা প্লাস আমার খাবারটা বসিয়ে দেবো। আর এখানে দেখো মেয়ে ঘরের মেঝেতে খেলা করছে, ঠিক আছে? আর আমি ওইদিকে রান্না করছি, আর ও কিন্তু থাকতে চাইছে না, আমার কাছে আসতে চায়, জানো তো? একটুকু একা একা খেলতে, মানে একটুখানি খেলবে আবার আমার কোলে উঠতে চাইবে। তো আমি এখানে রান্না করছি, চলো দেখাই কী কী রান্না। মেয়ের জন্য খিচুড়ি বানাবো, ওর জন্য বিনস, গাজর, পটল আর ক্যাপসিকাম নিয়েছি, আর একটু মুসুর ডাল নেব, আর তো ভাত থাকবেই। আর এখানে দেখো কে এসছে, এটা সানি। এই যে বুড়ু দেখ কী করছে, বস এখানে উঠেছিস কেন? ও মা, এ দেখো আমার জামা ধরে টানে, অলওয়েজ আমার জামা ধরে টানে আমার কোলে ওঠার জন্য, দেখেছো? কি রে, আসো আসো। আমার ঘরের অবস্থা দেখো, সকালবেলায় ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, তারপরে ঘরের এই অবস্থা হয়ে গেছে। এটা ইয়ে করিস না, ভেঙে যাবে এটা। সানি দে দে তো, কাজের জিনিস দে আমাকে, তোর মাকে ডাকছি দাঁড়া। ওকে খাওয়াতে খাওয়াতেই চলে এসছে একটা পার্সেল। আর দুর্গাপুজোর শপিং শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমার এই সোনার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো দেখা যাক ড্রেসটা খুলে যে কি এসছে না এসছে। এখন তো ওকে খাওয়াচ্ছি, এখনও ওর খাওয়া কমপ্লিট হয়নি। বসো 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 বসো, আমরা তোমার ড্রেস দেখবোই না। না 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 না, কেন 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 কেন
দেখেছো একদম খেতে চায় না একদম। এই যে আমরা ড্রেস দেখবো, এই যে ড্রেসটা এসছে, চলো ড্রেসটা আগে খোলা যাক। এই যে আমরা ড্রেস দেখবো হ্যাঁ। ওর খেতে খেতে কি করবো, খেতে চাইছে না, এই ড্রেসটাই একবার খুলে দেখি। এই যে কার ড্রেস, এটা কার মামা? এদিক চলে আয়, পরে যাবি, দেখেছো কথা শুনে পরে যাবি। এখানে বস, এখানে বস। কার এই সুন্দর জামাটা? এই দেখো, বসো বসো, দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি না একটা সুন্দর জামা। এই যে এটা কার, এটা কার, এটা কার? এই দেখো প্রিন্সেস ড্রেস, কি সুন্দর এসছে ড্রেসটা। আমার মাম্মামের ড্রেসটা কি সুন্দর এসছে গো। এই দেখো, এই দেখো, ওয়াও খুব সুন্দর। এই জায়গাটার জন্য আরও সুন্দর লাগছে। নেটের জামা, কিন্তু মেয়ে পরতে পারবে না, কেননা গরম লাগবে। এই দেখো এখানে কি সুন্দর ফ্লাওয়ার্স, এই দেখো, দেখেছো চলে যাচ্ছে। এই দেখো, দেখবে আমার তোতাকে কেমন লাগে। দেখো আমার তোতাকে পরি লাগছে। এই দেখো আমার তোতাকে পরি লাগছে। দেখো ড্রেসটা আবার দেখছে। কার ড্রেস এত সুন্দর? এই পরীর ড্রেসটা কার? কে পরেছে পরীর ড্রেস? এত সুন্দর ড্রেস কে পরেছে? মাম্মাম পরেছে। ওরে বাবলি। হ্যালো গাইস, এখন দেখো বিকেল 4টে বাজে। সব কাজ কমপ্লিট করে আমি একটু রেস্ট নিতে শুয়েছিলাম। কিন্তু এটা কে? কে এটা? কে এটা? কে আমাকে রেস্ট নিতে দিচ্ছে? কত সুন্দর দেখো রেস্ট নিচ্ছি, তাই না মাম্মা? কত সুন্দর রেস্ট নিচ্ছি না আমি। দেখো আমি এবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করব, দেখি ওর, মানে ওকে দেখাবো না, ঠিক আছে? কেননা ভিডিও যদি চালু থাকে ও ভিডিওর দিকে তাকিয়ে থাকে। এবার আমি ভিডিও চালু করব পরে, হ্যাঁ ঠিক আছে? ও কি করতে থাকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো সারাদিন কাজের পরে এই যে বিছানায় এসে একটু শুলাম বিকেল 4টের সময়। এখন আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি। আর আমার বেবি দেখো আমার গায়ের উপর উঠে শুয়ে রয়েছে। ও আমার সাথে এরকম করেই খেলতে থাকে, যেহেতু সারাদিন আমাকে একদমই পায় না। যখন আমি রেস্ট নিতে আসি তখনই একমাত্র ও আমার হাতের নাগালে পায় আমাকে। ওর জন্যই কিন্তু আমার সাথে এরকমভাবে খেলা করতে থাকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বিকেলবেলা, মানে বিকেল বলবো না, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7:30 বাজে। তো এখন আমরা বেরাচ্ছি। এই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাব একটু কিছু কেনাকাটি করতে। সামনে যেহেতু পুজো চলেই এসছে, তো সামান্য কি কিনি কি না কিনি সবটাই তোমরা দেখতে পারবে। তো ওর বাবা তো আগেই বেরিয়ে গেছে, ওর বাবা রাস্তায় আছে, মানে রাস্তার মোড়ে চা খাচ্ছে। জানোই তোমরা, বাড়িতে বউয়ের হাতে যতই চা খাক না কেন, রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে চা খাওয়ার ওদের মজাটাই আলাদা। তাই ও গেছে রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে চা খেতে। আর এখন আমরা তো রেডি সেডি হয়ে নিয়েছি, আমার বেবিও রেডি সেডি হয়ে নিয়েছে। না মাম্মা, তুমি রেডি হয়ে নিয়েছো তো? রেডি হয়ে গেছো তো তুমি? ও রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। কিসের জন্য সেটা তো বলো। কুইজ হবে মনে হয়। খেলা খেলা করবো না, 5 থেকে 6 জন সাহস নিয়ে অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে অনেক কেউ দেখছেন, বাট সাহস পাচ্ছেন না। গিফট নিয়ে গেলে কিন্তু তখন কিন্তু গিফট পেয়ে বাড়ি যাবে, তখন আনন্দ। যেমনটা দেখতে পেলে আমাদের শপিং ডেস্টিনেশনই কিন্তু এই মল। এই মলটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই মলে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা আসি। এখানে প্রত্যেক সময় ডেকোরেশন করে থাকে, সাজ পর্ব হোক, মা দুর্গা যখন আসবে তখন মা দুর্গার মূর্তি দিয়ে এখানে ডেকোরেশন করে থাকে সামনেটায়, যেহেতু এটা হলো ভিউ পয়েন্ট। আর যেমনটা দেখতে পেলে বাইরে হচ্ছিল কুইজ। এখন এক্সেলেটারে করে উপরে উঠে যাচ্ছি, যাব ডেস্টিনেশন। প্রথম ডেস্টিনেশন আমাদের স্মার্ট বাজার। স্মার্ট বাজার থেকে আমরা অবশ্যই গ্রসারি আইটেম তুলব, তারপরে
আমরা ভাবছি কিছু কেনাকাটি করব। এত ছোট বাচ্চা নিয়ে সত্যি কেনাকাটি করা খুব একটা টাপের ব্যাপার। যাই হোক, আমার মেয়ের অনেক ড্রাই ফ্রুটস লাগবে, যেগুলো আমি খাওয়াই ওকে বেশিরভাগ, সেগুলো কিনে নেব। তারপরে কিন্তু আমি ভাবছিলাম একটু জামা কাপড় দেখব, কিন্তু সেই সুযোগ আর হবে না গো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। তারপরে বাবার কোমর পিঠ সব ধরে গেছে, যেহেতু এত সময় নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, টানা 2 ঘন্টা আমরা এই মলে ছিলাম, কারণ আমাদের ওই খাবারগুলো খুঁজতে সময় লাগে। তারপরে সেই খাবারগুলোর মধ্যে কি কি মেশানো আছে না মেশানো আছে আমি সবটা দেখেই নিই, অ্যাডেড সুগার আছে কি না সবটা দেখে, তারপরে অ্যাডেড সল্ট আছে নাকি সবটা দেখে কিন্তু নিতে নিতে আমার অনেক দেরি হয়ে যায়। ওর জন্য কিন্তু আর আমি জামা কাপড় কিনতে পারি না। আমার মেয়ে কিন্তু এখন হাসছিল, পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপরে কোলে নিয়ে আমার বসে থাকতে হয়েছে। দেখো কি কি কিনে নিয়েছি খেজুর, আখরোট, আমন্ড, আর নিয়েছি কাজু, মুগ ডাল, মুসুর ডাল আর সর্ষের তেল, আর আগেরও কিন্তু কাজু ছিল। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, তত সময়ের জন্য বাই। এখানে দেখো আগের আমন্ড বাদাম রয়েছে, তো এগুলোই কিনেছিলাম, আর কিচ্ছু কিনতে পারিনি জানো তো।